This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা বড় খবর, ফের মাথাচাড়া দেবে কি ভাঙড়ে শাসকের কোন্দল। আজ ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে ফিরলেন আরাবুল। জেল মুক্তির পর প্রথমবার পঞ্চায়েত সমিতিতে ঝামেলা হওয়ার আশঙ্কা ভাঙড়বাসীর। ফের আরাবুল ভার্সেস শওকত। পঞ্চায়েত সমিতিতে ফেরার আগে আরাবুলের দাবি যে শওকতের মাতব্বরি কেউ মানবে না। ভাঙড়ে পুলিশের নিরাপত্তা থাকলেও ঝামেলা হওয়ার আশঙ্কা প্রবল। কে কনভেনার সরিয়েছে, আমি কনভেনার আছি। আমাদের সুব্রত বক্সি কনভেনার দিয়েছে আমাদের। শওকত মোল্লা যদি এসে বলে আমি কনভেনার সরিয়ে দিয়েছি, শওকত মোল্লা কে হয়, কে তারে অবজারভার করেছে? সে এখানে এসে যদি সমস্ত মাতব্বরি করে সেটা তো কেউ মানবে না। কনভেনার আমি আছি, পার্টির কনভেনার আছি, পঞ্চায়েত সমিতির সভাপতি আছি। আমি সেইভাবে আমার দল নির্দেশ দিয়েছে, আমি সেইভাবেই যাচ্ছি, সেইভাবেই কাজ করব। কিছু মানুষ আছে গণ্ডগোল করার জন্য চেষ্টা করছে, আমরা সেদিকে পা দেবো না। আমরা শান্তিপূর্ণভাবে বিডিও অফিসের সার্বিক উন্নয়নের স্বার্থে যা যা করণীয়, ভাঙড়ের মানুষ যাতে পরিষেবা পায়, সমস্ত দিকটা নির্ণয় করে, সমস্ত দিকটা দেখে আমি আমার কাজ শুরু করব। আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বক্সির সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। উনি দিল্লিতে ছিলেন, আমি সেখান থেকে ওনার সাথে কথা বলেছি। উনি বলেছে একেবারে 100% তুই বিডিও অফিসে যাবি, শান্তিপূর্ণ কোর্টের যে নির্দেশ আদেশ আছে সেটা ফলো করবি। দেখুন, যখন ভাঙড় যখন একেবারে ঘটনার কেন্দ্রবিন্দু, তখন কিন্তু শাসকের কোন্দলের ছবি বারবার অভিযোগের তীর উঠেছে শাসক কোন্দলের দিকে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি কি বলেছেন শুনে দেখুন। পুরোটাই কয়েনের এপিট ওপিট। আমরা দেখবো, নারদ করবো, আমরা টিভিতে দেখবো WWF তৃণমূল ভার্সেস তৃণমূল, এটা দেখবো, ভালো লাগবে। পুরো রাজ্যটাকে তো দুর্নীতির আগড়ায় পরিণত করেছে। বিরোধীকে যদি শূন্য করতে থাকেন, একটা সময় আসবে এই লড়াইটা আপনার ঘরেই হবে। তাই হচ্ছে। আরাবুলের নিরাপত্তা, তিনি পঞ্চায়েত সমিতি অফিসে যাবেন এবং আসবেন, তাকে নিশ্চিত করাটা রাজ্য পুলিশের কাজ, আমার আপনার ট্যাক্সের টাকায়। কেন? কারণ তিনি মুখ্যমন্ত্রীর দ্বারা এক্সপেলড হলেও আসলে মুখ্যমন্ত্রীর সম্পদ। যেমন শওকত, তুই তো বোম বাঁধতে জানিস, আর তো কিছু জানিস না। সেই শওকত আসলে মুখ্যমন্ত্রীর সম্পদ। এই অপরাধীদের সঙ্গে নিয়ে চললে যা হয়, বাংলাতে তাই চলছে। সোমবার এখানে ঝাড়াই বাছাই চলছে আলুর, আর এইটাই হিমঘর থেকে শেষ আলু নেমেছে, আর আলু নামবে না। ব্যবসায়ীরা চাইছে রাজ্য সরকার ভেবে দেখুক, তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। তারা চাইছে বর্ডার খুলে দিক, তাদের এই আলুগুলি রাজ্যের বাইরে যাক। মঙ্গলবার থেকে আমাদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না, আলু শেডে নামবে না, চাষির আলু নামবে। 15টা দিন কি একটা মাস পরে আলু অ্যাভেলেবেল হয়ে যাবে, আলু লিবার লোক থাকবে না, তখন কি সরকার দায়িত্ব নেবে? সরকার তো দায়িত্ব নেবে না। ওনার কাছে ভুল বার্তা যাচ্ছে, আমাদের মধ্যেই আছে কেউ না কেউ, যে সঠিক তথ্যটা ওনাকে পরিবেশন করতে পারছেন না। ধর্মঘট এই যে বর্ডার সিল করে দিচ্ছে, আমরা তো আলু নিয়ে যেতে পারছি না। যদি না সরকার দাবি মেনে নেয়, তাহলে কিন্তু মঙ্গলবার থেকে ধর্মঘটের সিদ্ধান্ত, ফলে বাজারে আলুর দাম বাড়বে, এটা বলাই যায়। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। আর এবার বর্ধমানের খবরে নজর রাখতেই হচ্ছে। আবার লেভেল ক্রসিং এর গেট ভেঙে যান বিভ্রাট পূর্ব বর্ধমানে। টালিতে রেলগেটে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান, অবরুদ্ধ হয়ে পড়ে শিউড়ি রোড, একাধিক ট্রেন আটকে যায়। কথা বলবো আমাদের সহকর্মী মনোতোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মনোতোষ, একেবারে সপ্তাহ শুরু, অফিস যাত্রীদের তো নাকাল হবার পরিস্থিতি। একদমই তাই। দেখো, বর্ধমান ঘুষপাড়া রোডের উপরে যে লেভেল ক্রসিং রয়েছে টালিতে, সেখানে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে এবং রেলগেটটি ভেঙে যায়, যার ফলে বর্ধমান শিউড়ি রোড পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে, যান চলাচল একদমই বন্ধ হয়ে যায়। পাশাপাশি আরো যেটা হচ্ছে যে রেলগেটে ধাক্কা লাগার ফলে বেশ কিছু ট্রেন তারা কিন্তু ট্রেন চলাচল ব্যাহত হয়। তার মধ্যে আপ হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস
ডাউন নিউ দিল্লি, শিয়ালদা রাজধানী এক্সপ্রেস সহ বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় আগের স্টপেজে। এবং এর ফলে কিন্তু যারা নিত্যযাত্রীদের থেকে সাধারণ যাত্রী, বাস যাত্রী, তাদের কিন্তু প্রত্যেককে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং যেটা জানা গেছে যে ডিম, যে পিক আপ ভ্যান, এই পিক আপ ভ্যানটি ডিম বোঝাই ছিল এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে এর ধাক্কা মারে, যার ফলে এই সমস্যা তৈরি হয়েছে। আচ্ছা, বেশ, নজর রাখো মনোতোষ, ধন্যবাদ। দেখুন, চুঁচুড়া পুরসভার দিকে নজর রাখতেই হবে, কারণ বকেয়া বেতনের দাবিতে চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। আজ থেকে সমস্ত পুরো পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন কর্মীরা। কথা বলবো আমাদের সহকর্মী আশিক ইনসান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, যদি এমন পরিস্থিতি তৈরি হয়, অস্থায়ী কর্মচারীরা তারা যদি কাজ বন্ধ রাখেন, তাহলে তো সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। একদমই দেখো, গতকালকে তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে আজকে থেকে তারা সব রকম পরিষেবা বন্ধ রাখবেন। তবে গতকালকে তারা যখন হুঁশিয়ারি দেন, সেই কথা কিন্তু ত্রিপুরার মহকুমা শাসকের কাছে যান এবং সেই তারপরেই মহকুমা শাসক যারা অস্থায়ী কর্মী রয়েছেন তাদের প্রতিনিধিদের ডেকে পাঠান এবং একটু আলোচনা আসেন। এবং সেইখানে মহকুমা শাসক তাদেরকে আবেদন করেন যে আগামী 15 নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়।